বাংলাদেশে এখন অনেক রাত। আমার হাতে ফেসবুক শাসিত নাগরিক সমাজের বদৌলতে একটা নোটিশ এসে পৌঁছেছে, যেটার মূল বক্তব্য হচ্ছে বহির্বিশ্ব সার্ভিস দপ্তরের উর্দু সার্ভিসের সম্প্রচার পুনঃ চালু করার জন্য তালিকাভুক্ত শিল্পীদের পক্ষে ডক্টর এ সালাম পরিচালক বাংলাদেশ বেতার বরাবর একটা নোটিশ দেওয়া হয়েছে। तो उर्दू हमारे लिए एक लैंग्वेज ही है, इसके साथ हमारा कोई लेना देना नहीं है। आप लोग चाहती है तो कर लीजिए ना, आपको जहाँ मनपसंद आती है वो कर लीजिए। हमारा एक ही रिक्वेस्ट है, आप लोग क्यों क्यों इतना कत्ल कर रही है, कत्ल क्यों चल रही है अभी तक। आप लोगों तक का तो मेन कंसर्न था, हसीना एक फैसिस्ट है, उसने आप लोगों को फ्रीडम ऑफ एक्सप्रेस नहीं दे रहा है, फ्रीडम ऑफ एक्सप्रेशन का चांस नहीं दे रहा है, इसलिए आप चाहती है वो निकल जाइए, वो स्टेप डाउन करे। वो तो चले गए तो आपको तकलीफ क्या है, আপনাদের এখন সমস্যা কি। এই যে উর্দু বলেছেন, আমি উর্দুতে কথা বলে দিলাম, আমার যেমন উর্দু আসে সেরকম আমি কথা বলে দিলাম। আপনারা এই যে ধারাবাহিকভাবে মব লিঞ্চিং করছেন, এই পুলিশ মেরে ফেললেন, আনসার মেরে ফেললেন, অমুক ছাত্রলীগ তাকে মেরে ফেললেন, তমুক পাগল একে মেরে ফেললেন, ভাত খাওয়ায় মেরে ফেললেন, ভাত না খাওয়ায় মেরে ফেললেন, এগুলো কেন করতেছেন? আপনাদের ভয়টা এখন আর কিসের, প্যারানয়টা কিসের? আপনারা কি দেশটাকে টুকরা টুকরা করে মাফিয়ার মতো নিয়ন্ত্রণ করতে চান? এখনই বলবেন আপা 15 বছর তো এক মাফিয়ার আন্ডারে ছিলাম, এক মাফিয়ার আন্ডারে থাকার চেয়ে অনেক মাফিয়ার আন্ডারে থাকা ভালো। হ্যাঁ, অনেক মাফিয়ার আন্ডারে থাকা ভালো, বুঝি দেশে মানুষের একেবারে মানুষের সয়লাভ, মানুষের প্রাণেরও কোনো দাম নাই, তবু আছে না, এ মানুষের বাচ্চা তো এগুলো না, মানুষের বাচ্চাকে মানুষ এভাবে মারে না। অবশ্য মারতেই পারেন, কারণ এটার জন্যই তো আপনারা ট্রেন্ড আপ, দেশে দেশে বিদেশে আপনারা তো ট্রেন্ড আপ এটার জন্য, যে মানুষকে মানুষ হিসেবে না দেখে, শত্রু হিসেবে দেখে তাকে কীভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায় সেজন্য আপনারা ট্রেন্ড নিশ্চিহ্ন করার ব্যাপারে। যাই হোক, কাজগুলো করছেন। ইতিহাসে হয়তো লেখা থাকবে, হয়তো লেখা থাকবে না, কারণ ইতিহাসের লেখকও তো আপনারাই। কোনো সমস্যা নেই, কোনো দিকেই কোনো সমস্যা নেই, শুধু একটাই সমস্যা, আমরা তো স্বাভাবিক মানুষ, আপনাদের মতন সাইবর্গ না, ট্রেন্ড না, আমাদের মনে কষ্টগুলো থেকে যায়। এই মনে করেন যে ওই যে বলবেন জুলাইতে যখন আমরা শহীদ হয়েছি তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা বলছেন ওইটা একটা বিপ্লব, বিপ্লবের সময় আমরা কোথায় ছিলাম? বিপ্লবের সময় আমরা এখন যেখানে আছি তখনও তো সেরকমই ছিলাম। আমরা জানতাম ওটা বিপ্লব নয়, ওটা কারা কারা মিলে কী করছে আমরা জানতাম। এখন আপনাদের প্রিয় অনলাইনের বদৌলতে, যেটা দিয়ে আপনারা সারাক্ষণ প্রোপাগান্ডা চালান, আপনাদের বিভিন্ন নবী আছে, ছেলে এবং মেয়ে নবী আছে, তারা আপনাদেরকে প্রোপাগান্ডাগুলো খাওয়ায়, কারণ আপনাদের তো আইকিউ কম, আয়োডিন কম, আয়োডিন আইকিউ বেশি করে ফেলেন। নিজের দেশ সংকটে, আপনাদের প্রাণের সংকটে, পাহাড়ে মানুষ মরে যাচ্ছে, ইউনিভার্সিটিতে শুধু শুধু মানুষ মেরে ফেলছে, কেন? আপনারা যেন ভয়ে কোনো কথা বলতে না পারেন, ভয়ে যেন কোনো দাবি জানাতে না পারেন, না বলতে পারেন কষ্টে আছেন। সেজন্য গণমানুষের মনে ভয় সৃষ্টি করার জন্য, চুপ করে রাখার জন্য যা করা হয় তাই করা হচ্ছে। ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগরে, ঢাকা ইউনিভার্সিটির উনি তো একদম মানসিক ভারসাম্যহীনই ছিলেন। ওনার অতীত এখন খুঁজে খুঁজে বের করা হচ্ছে, উনি কোনো এক আমলে ছাত্রলীগ করতেন। তারপরে জাহাঙ্গীরনগরের ওকে তো মেরে ফেলা একদমই জায়েজ আছে, কারণ হচ্ছে সে ছাত্রলীগ করতো। ছাত্রলীগ, পুলিশ, এরা কিন্তু আবার মানুষ না, মনে রাখবেন। এদের লাইভ ম্যাটার করে না, লাইভ ম্যাটার করে শুধু আবু সাইদের, কারণ আবু সাইদ হচ্ছে গিয়ে আমাদের এখন একেবারে সেই একটা চিহ্ন। আমরা সবাই মিলে আবু সাইদের বাসায় চলে যাই, আমাদের আর কারো কোনো নাম কিন্তু আসে না, আবু সাইদই আমাদের একমাত্র সিম্বল। তো আমাদের বিভিন্ন নাটক রচিত হচ্ছে, বিভিন্ন স্ক্রিপ্ট বিভিন্ন জন মিলে লিখছে, আমরা সেগুলো দেখছি, আমাদের কাজ দেখে যাওয়া। আমাদের হাতে এই মুহূর্তে আর কোনো রকম অস্ত্র নেই, আমরা শুধু দেখে যাচ্ছি। দেখতে দেখতে কোথায় গিয়ে পৌঁছাবো জানি না। পাহাড়ে সেটলাররা দেখলাম গুলি, মানে ইয়েদের সাথে মিলে, ওই যে আমাদের ভাইদের সাথে মিলে একেবারে
পাহাড়িদেরকে বাসা টাসা চ্যুত করে দিয়েছে, ওখানে গুলিগোলা হচ্ছে। ওখানে কিন্তু আবার ওই যে পলক ভাইয়ার মতন করে নাহিদ ভাইয়া নেট বন্ধ করে দিয়েছেন, মোবাইল নেটওয়ার্ক বন্ধ। যাই হোক, দেশ তো চলছে। 42 দিন নাকি লাগে আইন শৃঙ্খলা রিস্টোর করতে। ইচ্ছা থাকলে 42 মিনিটে হয়, ইচ্ছা না থাকলে 42 দিন কেন 42 মাসেও হবে না। বিষয়টা হচ্ছে গিয়ে সদিচ্ছার। ইচ্ছা নাই আইন শৃঙ্খলা রিস্টোর করার, কারণ এরকম এনার্কি দেখালে অনেকের অনেক ধরনের লাভ আছে। আপনারা জানেন কি লাভ কার কি আছে, এটা আপনারা জানেন। এগুলো আমি ব্যাখ্যা করতে চাই না, ব্যাখ্যা করলে আপনাদের যে মহাস্ত্র আছে সেগুলো গালিগালাজ নিয়ে, এবং জুলাই বিপ্লবের সাথে সময় কোথায় ছিলেন এই প্রশ্ন নিয়ে আপনারা চলে আসবেন। আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন এখন কি করবেন, এভাবেই থাকবেন নাকি পরিবর্তন চাইবেন, নাকি পরিবর্তন করার জন্য কাজ করবেন, নাকি ওই 500 সুশীলের সাথে বিভিন্ন রকমের নাগরিক কমিটি করতে থাকবেন। দেখেন, বুঝে নেন। 27,88,616 জন নারী শ্রমিক আছে শুধু গার্মেন্টস শিল্পটাকেও তো দিচ্ছেন একেবারে। কি খাবেন, খাবেন কি, কি খেয়ে বাঁচবেন? গাজী টায়ার পুড়িয়ে দিয়েছেন, আরএফএল পুড়িয়ে দিচ্ছেন, বেক্সিমকো বন্ধ করে দিবেন। বেক্সিমকোতে 70,000 লোক কাজ করে। বেক্সিমকো তো আওয়ামী লীগের জিনিস, তাই না? আপনার রুটি রুজির সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, আপনি সব কিছুতে লীগ আর মৃত্যু লীগ হিসেবে বিবেচিত হবেন। 70,000 লোকের সবাইকে এখানে লীগ করে না, কিন্তু তাদেরকে রুটি রুজিতে মেরে দেওয়ার জন্য ওইটা করা হচ্ছে। আপনার পেটে কিন্তু টান। ফার্মাসিউটিক্যালস, গার্মেন্টস, বিভিন্ন ধরনের কলকারখানা, অনলাইনে যারা ব্যবসা করে সবাই কিন্তু কষ্টে আছেন। কষ্ট থেকে কিভাবে উত্তরিত হবেন ভাবেন একবার। আর যদি মনে করেন চলতে থাকবে, চলুক, আমাদের কি। If they ask us to speak in Urdu, we will speak in Urdu। चाहे तो लिखना भी सीख लूंगी, ठीक है ना।